ভারত রাষ্ট্রের সাথে বাংলাদেশ রাষ্ট্রের যে সম্পর্ক, আমরা এটা নিয়ে আলোচনা করছি এবং আমরা আলোচনা করছি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এবং ভারতের জনগণের পক্ষ থেকে। ভারত এবং বাংলাদেশ যে ধরনের চুক্তি করছে এবং যে ধরনের সমঝোতা করছে, এই চুক্তিগুলি আসলে ভারতের শাসক শ্রেণী এবং বাংলাদেশের শাসক শ্রেণী যারা প্রায় মাফিয়ায় পরিণত হয়েছে, তাদের নিজেদের স্বার্থের জায়গা থেকে আসলে বাংলাদেশ রাষ্ট্রকে, বাংলাদেশের জনগণের স্বার্থকে জড়াজড়ি দিয়ে এই চুক্তিগুলি করেছে বলে আমরা মনে করি। প্রথমত আমি প্রধানমন্ত্রীর গতকালকে সংবাদ সম্মেলন সম্পর্কে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা যারা এই সংবাদ সম্মেলন দেখেছেন কিংবা দেশবাসী দেখেছেন, তারা প্রত্যেকে এটা বুঝেছেন যে তিনি আসলে বাংলাদেশের পক্ষ ত্যাগ করেছেন। তিনি গতকালকে সংবাদ সম্মেলনে যে অবস্থান থেকে কথা বলেছেন, সেটা কোনোভাবে বাংলাদেশের পক্ষ নিয়ে তিনি কথা বলেননি। ভারতের জন্য কি কি পাওয়া এখানে জায়েজ এবং ভারতকে আরো কি কি দেওয়া দরকার, ভারত এখানে আমাদেরকে কি কি করেছে, সেই সব বলতে গিয়ে তিনি এমন সব কথা বলেছেন যেগুলি এই দেশের মুক্তিযুদ্ধ, এই দেশের সাধারণ মানুষের যে লড়াই, এই দেশের যে ঐতিহ্য, লড়াইয়ের ঐতিহ্য এবং এখানকার যে আসলে পররাষ্ট্রনীতি, এগুলিকে আসলে আক্রমণ করেছে। তিনি কথা বলতে গিয়ে ভারতের ৭১ সালে ভারতের যে ভূমিকা, সেটা নিয়ে আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ। কিন্তু তিনি ভারতের ৭১ সালের ভূমিকার পরে ভারত বাংলাদেশ ত্যাগ করেছে এবং অন্য কোনো দেশে কোনো মিত্র শক্তি দেশ ছেড়ে যায় না, এই কথা বলে আসলে মিথ্যাচার করেছেন। ইতিহাসে এরকম কোনো নজির নাই। তিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর স্পিরিট থেকে তিনি আসলে সরে ওই স্পিরিটের বিরুদ্ধে অবতীর্ণ হয়েছে। তিনি ভুলে গেছেন যে ৭১-এর পরে ৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন এখান থেকে ভারতীয় সৈন্যদের চলে যাওয়ার জন্য বলেন, সেই পরিস্থিতিতে ভারত কেন কোনো রাষ্ট্রের পক্ষে তার কোনো সৈন্য বাংলাদেশের মধ্যে রেখে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো বাস্তব কোনো পরিস্থিতি ছিল না। এবং এটা যে ছিল না, তার সবচেয়ে বড় দালিলিক প্রমাণ হচ্ছে তখন যারা মুক্তিযুদ্ধ করেছিলেন, একদম মুক্তিযুদ্ধের অব্যবহিত পরপর মেজর জেনারেল আর মেজর জলিলের কোর্ট মার্শাল মামলার মধ্যে তার প্রমাণ হয়ে গেছে। তাহলে এই ধরনের কথা বলে রাজাকার এবং পাকিস্তানিরা এবং ভারতীয়রা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অন্তত ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হিসেবে দেখানোর যে ন্যারেটিভটা তৈরি করেছেন, শেখ হাসিনা গতকালকে ভারতের স্বার্থ রক্ষা করতে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধের অধীনস্থ করে ভারত বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অপমান করেছেন, বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে অপমান করেছেন এবং বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এটা হচ্ছে আমাদের পরিষ্কার।